হ্যালো ফ্রেন্ড, জয় হিন্দ, বন্দে মাতরম। তো আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো। এই সমস্যার সমাধান কী আছে সেটাও নিয়ে ভিডিও বানায় দেখাবো। আমার হাতে দেখতে পাচ্ছ একটা ওপো ফোন আছে, ওপো A52020, এটা মডেল নাম্বার। তো ফোনটাতে দেখতে পাচ্ছ চার্জে কানেক্ট করা আছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, তো মোটামুটি 98% সামথিং চার্জ আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 98% চার্জ আছে। তো তোমরা দেখো, এতটুকু চার্জ থাকাকালীনও ফোনটা আমি যেই চার্জার থেকে খুলে নেব তারপরেও ফোনটা বন্ধ হয়ে যাবে। দেখো দেখো ফোনটা সুইচ অফ হয়ে গেল, ফোনটা আর চালু হবে না। চার্জে লাগাইলে চলতেছে, খুলে নিলে মতো। তো এই সমস্যা বিশেষত দুটা কারণে আছে। এক হচ্ছে যদি ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে, আর এক হচ্ছে যদি অন্য কোনো ফল্ট থাকে, পাওয়ার আইসির ফল্ট থাকে তাহলে। তো এই সমস্যাটা আমি ফাইন্ড আউট করে তোমাদের সামনে দেখাবো কীভাবে এই সমস্যার সমাধান। তো চলো মোবাইলের স্ক্রুগুলো খুলে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মোবাইলের একটা একটা করে সব করে স্ক্রু খুলে নিছি। তো এবার মোবাইলটাকে খুলবো। খোলার জন্য প্রথম সিম ট্রেটা বের করে নেব। তো এবার আস্তে আস্তে সিম ট্রে এখানে আস্তে আস্তে চাপ দিলেই ফোনটা খুলে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফোনটাকে প্রপারলি খুলে নিয়েছি। এটাতে ব্যাটারি আছে BLP729। দেখতে পাচ্ছ ব্যাটারি মডেল নাম্বার BLP729। তো আমরা আগে ব্যাটারি হেলথ বা ব্যাটারি অবস্থা দেখে নেব কী অবস্থায় আছে ব্যাটারিটা। তো ব্যাটারিটা খোলার জন্য দুপাশে দুটো প্লাস্টিকের স্টিকার দুটো খুলে ব্যাটারির যে ওপেনার আছে ওটাকে ধরে টান দিলে ব্যাটারিটা আরামসে বাইরের দিকে আসে। দেখতে পাচ্ছ। তো এখানে যা দেখা যাচ্ছে ব্যাটারির অবস্থা খুবই খারাপ, যদিও মোবাইলটার বয়স প্রায় 4 থেকে 5 বছরের উপরে হয়ে গেছে। তো ব্যাটারির অবস্থা খারাপ। তো এই অবস্থায় নতুন ব্যাটারি লাগাই দেওয়াই ভালো হবে। তো এখানে থার্মিস্টার আইসি থার্মিস্টার জাম্পার করে হয়ে যায়। তো যেহেতু ব্যাটারি হেলথ অনেক কমে গেছে, তো থার্মিস্টার জাম্পার করাটা ঠিক হবে না। তো এই ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করাটাই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে। তো চলো বন্ধুরা, আমি নতুন ব্যাটারি নিয়ে আসি, এনে চেঞ্জ করে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার হাতে এখন BLP729, সেম মডেল নাম্বার BLP727 একই ব্যাটারি, কোনো অসুবিধা নেই। তো আমি এই ব্যাটারি টাস্টেক কোম্পানির ব্যাটারি আছে, খুব ভালো মানের ব্যাটারি আছে। তো এই ব্যাটারিটা এর মধ্যে সেট আপ করে দেব। দেখতে পাচ্ছ এমএজ সেম, এটাও 5000 mAh আছে। আগের পুরনো ব্যাটারিও 5000 mAh। তো সেই দিকে কোনো অসুবিধা নেই, তোমরা যদি দেখতে পারো। দেখতে পাচ্ছ। তো এই স্টিকারটা লাগাই নেব যাতে ব্যাটারিটা ভবিষ্যতে গিয়ে খুলতে সুবিধা হয়। স্টিকারটা জাস্ট এখানে সেট আপ করে দিলে হয়ে যাবে। দেখো হয়ে গেল। আমাদের ব্যাটারি সেট আপ হয়ে গেল। তো এবার ঢাকনাটা আমরা আগের মতো আবার সেট আপ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো আমার আগের মতো আবার স্ক্রুগুলো লাগা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কটা স্ক্রু সেট করে নিয়েছি। তো এবার সিম ট্রে আর সিমটাকেও সেট করে নিই। ফোনটাকে চালু করে তোমাদেরকে দেখাবো যে বিনা চার্জারে চলে কি না সেটাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার ফোনটার মধ্যে 53% চার্জ আছে, কোনো চার্জার লাগানো নাই। দেখতে পাচ্ছ, দেখো নেট অন আছে, ব্লুটুথ অন আছে, প্লাস ওয়াইফাই, ফ্ল্যাশ লাইট, যাবতীয় যা আছে সব যদি অন করে দিই তারপরে সুইচ অফ হবে না। তো এই সমস্যা যদি তোমাদের আসে তো অবশ্যই মনে করবা ব্যাটারি প্রবলেম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ব্যাটারি এই টাইপের কোনো সমস্যা হলে বাড়িতে কেউ ট্রাই করতে যাবে না, অবশ্যই কোনো ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া। কেন ব্যাটারি যত লিথিয়াম পলিমার
তো লিথিয়াম আর আয়ন দুই প্রকার অ্যাসিডের মাধ্যমে এটা তৈরি। তো এই টাইপের টেস্টিং বা এই টাইপের চেষ্টা অবশ্যই কোনোভাবেই বাড়িতে করতে যাবে না, এতে ক্ষতি হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।